24শে মে 2025 সকাল 9টার মধ্যে নিজের শ্বশুরমশাই এবং পরিবারের 1-2জনকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম। কোথায়? এত সুন্দর সেজেগুজে সব বলবো। ডিফিনিটি প্যাভিলিয়ন, লেক টাউনে। হ্যাঁ, সেখানে হচ্ছে একটা বেশ মজাদার জিনিসপত্র। আমার মতেই অনেক, টোটাল 112 জন ক্যান্ডিডেট ছিল যারা সেজেগুজে উপস্থিত হয়েছিল শ্বশুরমশাইয়ের হাত ধরে। উলুধ্বনি শুনে বুঝতেই পারছেন ব্যাপারটা কি হতে চলেছে। হ্যাঁ, বৌমা ষষ্ঠী। মেয়েদেরকে, বাড়ির বউদেরকে ষষ্ঠী দেবে শ্বশুরমশাই। ভাবে শাশুড়ি মাতার জামাইদেরকে ষষ্ঠী দেয়, সব একে একে বলতে ঠিক সেম প্রসেসে বাড়ির বৌমাদেরকে বসিয়ে বৌমা ষষ্ঠীর প্রচার প্রচলিত হলো। সেটা কারা করছে? শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন, যারা এইটা এবছরে 18 বছরে পা দিয়েছে। হ্যাঁ, 18 বছর ধরে তারা এই প্রোগ্রামটি চালিয়ে এসছে, যাদের বৌমাদেরও গুরুত্ব বাড়ে তাদের সাংসারিক জীবনে, তাদের শ্বশুর বাড়িতে তাদের ইম্পর্টেন্সটা ইকুয়ালি পায়। এটা বেশ সুন্দর লেগেছে। এতগুলো বৌমা, মানে শুধু তাই নয়, প্রথমে চন্দনের ফোঁটা পরালো, তারপরে ধান দুব্বো ফুল দিয়ে মাথায় আশীর্বাদ, তারপরে ঠিক পাখা দিয়ে হাওয়া করা, তারপরে একটা উপহার। হ্যাঁ, উপহারের শাড়িটা অবশ্যই শ্রীনিকেতনের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা শ্বশুরমশাই তাদের প্রত্যেকটি বৌমাকে তুলে দিয়েছে। তারপরে শ্বশুরমশাইয়ের পা ধরে প্রণাম, এবং উল্টে আমি তো আমার শ্বশুরমশাইকে হাওয়াও করে দিয়েছিলাম, যাতে শ্বশুরমশাইয়ের মাথা ঠান্ডা থাকে, প্লাস আমার মাথাও ঠান্ডা থাকে। এটা গেল তো প্রথম পর্ব। তারপরে আসছে বেশ মজাদার একটা সিলেকশন রাউন্ড। সিলেকশন রাউন্ডটা তৈরি করা হয় যাতে শ্বশুরমশাই এবং বৌমার মধ্যে পারিবারিক সম্পর্কটা কেমন সেটা দেখার জন্য। যেমন প্রশ্ন এসেছিল যে আপনার বৌমা কোন স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে বলুন তো। এছাড়া প্রশ্ন এসেছিল আপনার শাশুড়ির জুতোর নাম্বার কত। আবার প্রশ্ন এসেছিল যে আপনাদের বাড়িতে মাসে কতটা চাল আসে। এরকম বেশ মজাদার প্রশ্ন। দুজনের অ্যান্সার যদি ঠিক হয় তখনই নাম্বার পাবেন। এছাড়া ছিল 3টে জেনারেল প্রশ্ন। তো এটা গেল ফার্স্ট রাউন্ড, যেখানে 112 জনের মধ্যে মোটামুটি ওই 30-35 জনের মতো সিলেক্ট হয়েছিল, বাদবাকি সবাই ছাঁটাই হয়েছিল। তারপরে সেকেন্ড রাউন্ড, এর খেলাটা বেশ মজাদার, সাপ লুডো খেলা। হ্যাঁ, শ্বশুরমশাই দান দেবেন এবং বৌমাকে সেই ঘর অনুযায়ী যেতে হবে। সাপের মুখে পড়লে আবার নেমে আসতে হবে, সিঁড়ি পেলে উঠে যেতে হবে। তো এই অনুযায়ী এই গেমটাতে আমি কিন্তু হাই স্কোর করেছিলাম। যাই হোক, তারপরে আমরা থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়ে গেলাম। থার্ড রাউন্ডটা আরও মজাদার। দুই উঠে গেছে, উঠ ফেলবেন না মেশমশাই। 6 38 মেশমশাই এটা ছোট্ট করে 5 ফেলে দিন, 5 ফেলে উঠুন, 5 উঠুন। 64 এখন অব্দি হাইস্টে গেলেন, 64। আবার একজনের কিন্তু মনে দুঃখ পাবেন। আমি মজা করছি। এই প্রোগ্রামটা যেহেতু জি বাংলায় দেখানো হবে, তাই পরিণীতি সিরিয়ালের লিড ক্যারেক্টাররা এসেছিলেন জাজমেন্ট করতে। তাদের কথাটা একটু শুনে নিন। তোমার দমে ভালো লাগছে, ঠিক আছে। এত এত মানুষ, শাশুড়ি বৌমা সবাই মিলে, শ্বশুরমশাই বৌমা এরা সবাই মিলে একসঙ্গে খেয়েছে। তো ঈদের দেখে তো আমার মনটা ভরে যাচ্ছে একেবারে। আর তাছাড়া আমরা জাজমেন্ট করতে এসেছি ঠিকই, তবে প্রথমত বলতে চাই যে সবাই খুব 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 ভালো খেলছে। সবার খেলা এতটাই ভালো লাগছে, সবাই মনে প্রাণে চেষ্টা করছে, এটাই আমাদের একেবারে মন ভরে যাচ্ছে। আর বাকি যদি বলি তাহলে জন্তু আর কিরপিন্ডের তো সারাক্ষণই লড়াই চলতেই থাকে। হ্যাঁ, যেখানে 1.5 মিনিটের মধ্যে বৌমাদের বেলুন ফোলাতে হবে। ছোট নাটা বেলুন হলে হবে না, প্রপার সাইজের বেলুন হতে হবে, তখন গিয়েই নাম্বার। তারপরেরটা তো আরও বেশি মজাদার। শ্বশুরদের মাথায় হাত, কি না তাদেরকে লুচি বেলতে হবে। আমার শ্বশুরমশাই জীবনে কোনোদিনও রান্নাঘরে ঢোকেনও নি, যদিও দরকার পড়েনি, মানে আমাদের যেহেতু রান্নার দিদি আছে। তাও আমার শ্বশুরমশাই 1.5 মিনিটে 3টে লুচি বেলেছে, মানে আমি তো তাতেই ধন্য হয়ে গেছি। কিন্তু আরও অনেক এক্সপার্ট শ্বশুরমশাই আছে যারা 5টা-6টাও পর্যন্ত লুচি বেলেছে 1.5 মিনিটে। কিন্তু এই রাউন্ডে আমরা আবার ক্যান্সেল হয়ে যাই, কারণ কি আমাদের কাউন্টিংটা কম ছিল, তাই আমরা আর 4th রাউন্ডে কোয়ালিফাই করিনি। 4th রাউন্ডগুলো কিন্তু আরও অনেক বেশি মজাদার, আপনাদের জানাচ্ছি।
রাউন্ড ছিল অভিনয় করতে হবে। হ্যাঁ, চিরকুটে যেই টপিকটা আসবে সেই টপিকের উপরে অভিনয় করতে হবে। বিভিন্ন রকমের টপিক ছিল, রিপোর্টার, রাজনৈতিক নেতা, বাবা মেয়ে, তারপরে ছিল তারকা ফ্যান, এরকম বহু টপিক ছিল যার মধ্যে থেকে অ্যাক্টিং করতে হবে এবং যে পরিণীতি সিরিয়ালের যারা এসেছিল তারা জাজ করেছিল, সেই হিসেবে নাম্বার পেয়ে 5th রাউন্ডের সিলেকশন। 5th রাউন্ডটাও আপনাদের বলছি। রাউন্ডটা ছিল অনেকটা দাদাগিরির ওই ক্লু দিয়ে দেওয়া যে খেলাটা হয় সেই ধরনের, মানে আপনাকে 6টা ক্লু দেবে, যে যত নাম্বার ক্লুতে অ্যান্সার সঠিকটা বলতে পারবে সে সেই হিসেবে নাম্বার পাবে। যেমন কি একটা বই দেখলাম, বলুন তো কি বই? আচ্ছা, তারপরে বলল যে সেই বইটাতে ক্ষীর রয়েছে, জিনিসটা কি বলুন তো? এইভাবে গেমটা খেলা। সেটাতে খেলতে গিয়ে 3 জনের মধ্যে একই নাম্বার টাই হয়ে গিয়েছিল, তাই ওরা পরের রাউন্ডে একটা টাই ব্রেকার করেছিল, যেটা ছিল মেমোরি গেম। হ্যাঁ, মেমোরি গেম দিয়ে যারা যেরকম হয়েছিল সেইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তারা নির্বাচন করেছিল। গেমটা বেশ ভালোই লেগেছে। এটা হলো আমার 2025 বৌমা ষষ্ঠীর কমপ্লিট লুক। এবার বৌমা ষষ্ঠীতে পার্টিসিপেট করবেন কি করে বলছি। প্রতি বছর মে মাসের ফার্স্ট উইকে শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতনের ফেসবুক যে পেজ আছে সেটাতে খেয়াল করবেন, সেখানে তারা বলে দেয় কোথায় কত তারিখ পর্যন্ত ফর্মটা দেওয়া হবে। ওদের প্রত্যেকটি আউটলেট শোরুমে কিন্তু ফর্ম দেওয়া হয়, সেখান থেকে ফর্মটা কালেক্ট করে আপনার শ্বশুরমশাইকে নিয়ে চলে যেতে পারেন। তবে আপনার নিজস্ব ব্লাড রিলেটেড শ্বশুরমশাই অর্থাৎ জেঠ শ্বশুর বা খুড় শ্বশুর থাকলে সেখান থেকে আপনি কিন্তু তাদেরকে নিয়েও খেলতে পারেন, যতটা আমি দেখলাম 2025-এ এসে। আচ্ছা, এছাড়া এই খেলাটা বেশ খুব সহজ। আধার কার্ড লাগে ফর্ম ফিল আপ করার সময় শ্বশুরমশাই এবং বৌমার সাথে হাজব্যান্ডেরও। এবার এই খেলায় পার্টিসিপেট করে একটা না আলাদা মজা পেলাম, কারণ কি মানে নিজেকে এরকম বৌমা ষষ্ঠী পাবো এবং এই অভিজ্ঞতা, যেখানে চারিদিকে এত শ্বশুরমশাই এবং তাদের বৌমাদের এত ভালো বন্ডিং, যেটা এত সুন্দরভাবে তারা তুলে ধরছে, যেটা সত্যি আমার কাছে খুব খুব ভালো লেগেছে এবং প্রশংসনীয়। তাই আপনারা যারা পার্টিসিপেট করতে চান তারা কিন্তু নেক্সট ইয়ারের জন্য এখন থেকেই তৈরি হয়ে যান। আর দেখতে ভুলবেন না, 1 জুন 2025 জি বাংলায় দেখাবে দুপুর 1টা থেকে। টেক কেয়ার।